নমস্কার। আজকে জুলাই মাসের রাশিফল নিয়ে আলোচনা করব। জুলাই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু কিছু মেজর গ্রহ কিন্তু তার ট্রানজিট করবে তার নিজ সিস্টেমে। অর্থাৎ সূর্য এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে। 16 থেকে এই সূর্য চলে যাবে আবার কর্কট রাশিতে। 29শে জুন শুক্র মেষ রাশিতে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 26শে জুলাই এই শুক্র আবার বৃষ রাশিতে মিথুন রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রর জুতি তৈরি হবে এবং সিংহ রাশিতে মঙ্গলকেতু জুতি তৈরি হয়ে বসে আছে। শনি রয়েছে মীন রাশিতে আর রাহু রয়েছে আপনার কুম্ভ রাশিতে। নর্মালি এই হলো সিচুয়েশন। আর বুধ রয়েছে আপনার কর্কট রাশিতে। বুধ কর্কট রাশিতে আবার এখানেই হবে অস্ত যাবে, এখানেই আবার নক্ষত্র চেঞ্জ হবে, সূর্য নক্ষত্র চেঞ্জ, সব রাশি তার নিজের, সেগুলো আপনাদের কাছে আমি মাঝে মাঝে প্রেজেন্ট করছি। কিছু কিছু বই তার রাশি চেঞ্জ করছে বা নক্ষত্র চেঞ্জ করছে। এই মাসেও তার কিন্তু অন্যথা হবে না। অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রে এই ট্রানজিট বা এই মাসটা কি বলছে, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু যশযোগ তৈরি হবে, আবার মালব্য যোগও তৈরি হবে। দুটো বড় রাজযোগ তৈরি হওয়ায় আপনার কিন্তু সফলতা কিন্তু মিলবে। আপনি কেরিয়ারে, অর্থাৎ আপনি চাকরি করুন বা ব্যবসা করুন বা আপনি হায়ার স্টাডির চিন্তা ভাবনা করুন, আপনার কিন্তু সূর্যদেবের কারণে, শুক্রের কারণে আপনার কিন্তু যথেষ্ট ভাগ্য সাথ দেবে। আপনার ধনলাভ হবে, অর্থ আসবে, মানে আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে। আপনার শনি রয়েছে আপনার রাশি অনুযায়ী সপ্তমে এবং ষষ্ঠে রয়েছে রাহু। শুক্র 9th হাউসে মালব্য যোগ তৈরি করছে, সূর্য আর গুরু 10th হাউসে বসে যাচ্ছে এবং বুধ আপনার রয়েছে মানে লাভ ভাবে, মঙ্গলকেতু রয়েছে আপনার দ্বাদশ হাউসে। এই সিচুয়েশন আপনার মানে শরীর স্বাস্থ্য কেমন যাবে। প্রথমে বলি, আপনাকে হেলথ নিয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে। এই মাসটা হেলথ নিয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে, বিশেষ করে 19 তারিখ বা 20 তারিখ পর্যন্ত আপনাকে হেলথ নিয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে। এবং আপনাকে দেখবেন মাঝে মুড সুইং হয়ে যাবে, আপনার প্রেশার বা সুগারটা বেড়ে যেতে পারে, পেটের প্রবলেম আসতে, চোখের প্রবলেম আসতে, মাথা যন্ত্রণা হতে পারে, টেনশন বাড়বে, লোকের সাথে কথা বাদ বিবাদে জড়িয়ে খিটখিটে মেজাজ হবে, মনটা বড় অস্থির হয়ে যাবে। এগুলো কিন্তু আপনার একটু নিজেকে সতর্ক, মানে নিজেকে কন্ট্রোলে রাখতে, তর্ক বিতর্ক আপনি জড়িয়ে পড়তে পারেন। 19 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে, বিশেষ করে শরীর নিয়ে। প্রেশারটা, সুগারটা এগুলো কন্ট্রোল রাখবেন। আপনার দেখবেন ঘুমটা কমে যাবে, মাথার চুল উঠে যাবে, এগুলো কিন্তু আপনার কাছে ফ্যাক্টর হবে। কিন্তু এই সময় মানে 19 তারিখের পরে কিন্তু আপনার হেলথ আগের চেয়ে ঠিক হয়ে যাবে এবং কিন্তু আস্তে আস্তে আপনার বুধ যখন বক্রি হবে, আপনার কিন্তু মানে শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে। মুডটা আপনার মুড সুইং এর ব্যাপারটা, ভালো মন্দ যে ব্যাপারটা, কখনো ভালো কখনো সেই জায়গাটা আস্তে আপনার স্টেবল হবে। অর্থাৎ দেখবেন আস্তে মাথা যন্ত্রণা বলুন, দাঁতের যন্ত্রণা বলুন, এগুলো আস্তে ঠিক হয়ে যাবে। আপনার কিন্তু সামাজিক পরিস্থিতি আপনাকে বলবো, আপনি দেখবেন কথাবার্তা বলার মধ্যে আপনার মধ্যে একটু চেঞ্জ আসবে, আপনি উগ্র হয়ে যাবেন, বাদ বিবাদে জড়িয়ে পড়বেন, আপনার কিন্তু এই সময় টেনশন বেড়ে যাবে, তর্কে জড়িয়ে পড়বেন এবং এই সময় কিন্তু আপনার দেখবেন মানে বিনা কারণে আপনি লোকের উপর রেগে যাচ্ছেন বা আপনার উপর লোকে রেগে যাচ্ছে, আপনি মানে আপনার মধ্যে সহ্যশীল ক্ষমতাটা কমে যাচ্ছে, অসহনশীল হয়ে যাবেন, কথায় কথায় তর্কে জড়িয়ে পড়বেন, খিটখিটে মেজাজ যাবে। এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি সতর্কতা 19 তারিখ পর্যন্ত, 19 বা 20 তারিখ, অর্থাৎ সপ্তাহের মাসে একদম প্রথম দিন 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত, 19 তারিখ পর্যন্ত আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকতে, কথাবার্তা অনেক বেশি নিজেকে কন্ট্রোল রাখতে। 20 তারিখের পরে কিন্তু এটা অনেকটা ঠিক হয়ে যাবে। আর্থিক যেটা বলি, মালব্য যোগের কারণে আপনার শুক্র কেন্দ্র ত্রিকোণ ভাবে বসে থাকার কারণে আপনার কিন্তু মালব্য যোগ তৈরি হচ্ছে। আপনার কিন্তু একাধিক ওয়েতে আপনার অর্থ লাভ হবে। আপনার কিন্তু এই সময় 6 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আপনার কিন্তু আর্থিক জায়গা যথেষ্ট, অর্থাৎ মাসের একদম শেষ দিন পর্যন্ত আপনার আর্থিক জায়গা যথেষ্ট ডেভেলপ করবে। হঠাৎ কোনো বড় যোগাযোগ, বড় কোনো ডিল, বড় কোনো কোম্পানির আপনার টাই আপ হবে, আপনার সেল বেড়ে যাবে, আপনি যদি কোনো এক্সট্রা ইনকাম বেড়ে যাবে, আপনি বিদেশ রিলেটেড কোনো কাজে, এক্সপোর্টের কোনো ব্যবসায় জড়িত আছেন, আপনি মিডিয়া লাইনে কোনো কাজের সাথে জড়িত আছেন, সোশ্যাল মিডিয়ায় জড়িত আছেন, আপনি ইলেকট্রনিক্স মিডিয়ায় জড়িত, সেখান থেকে আপনি সাকসেস, অর্থাৎ আপনার কিন্তু আর্থিক জায়গা যথেষ্ট ডেভেলপ করবে। ফ্যামিলি লাইফটা বলি, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনার 10th হাউসে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পরিবারকে, আপনার পরিবার ঘরকে আপনার দৃষ্টি দিচ্ছে, আপনার কিন্তু এই সঙ্গে মানে পুরো জুলাই মাসটা আপনার কিন্তু পূজা পাঠে মন, আপনি প্রচন্ড ধার্মিক হবেন, আপনার মানে কোনো তীর্থস্থানে যাবেন এবং আপনার ফ্যামিলির সদস্যের সাথে
কোথাও ঘুরতে যাবেন, ফ্যামিলির সাথে কোনো গুড নিউজ পেতে যাবেন, এবং আপনার কিন্তু মানে সংসার প্রতি যথেষ্ট আপনি মনোনিবেশ করতে পারবেন। যদি আপনার সন্তান থেকে থাকে, সন্তানের জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে, সন্তান পড়াশোনায় অবাধ্য হবে, অশান্তি করবে, আপনার সাথে ভীষণ তর্ক বিতর্কে জড়িয়ে পড়বে, ঝগড়া বিবাদ করবে। দেখবেন পড়াশোনা কনসেন্ট্রেট অভাবে মোবাইল ঘাটবে। তো এগুলো কিন্তু আপনার সন্তানের বিষয়, এবং আপনার সন্তান যদি গাড়ি দিয়ে থাকেন, গাড়িতে খরচ হবে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে হবে, ট্রাফিক কেস খেতে পারে। শুধু এই জায়গাগুলো সতর্কতা। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, কন্যা রাশির স্টুডেন্ট কিন্তু আপনাকে কথাবার্তা অনেক বেশি সতর্ক থাকতে, কথাবার্তার মধ্যে লেয়াজ না রাখলে আপনার কিন্তু বিনা কারণে আপনি লোকের সাথে অশান্তি জড়িয়ে পড়বেন, ও পড়াশোনা আপনার কিন্তু বাজে রিলেশনে জড়িয়ে পড়তে পারেন, আপনার যে সম্পর্ক সেই সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। যারা চাকরি করছেন, আপনার 6th হাউসে রাহু থাকায় 19 তারিখ পর্যন্ত কিন্তু আপনার আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ করে, হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো ধনলাভ, আপনার সেল বেড়ে যাবে, আপনার কিন্তু কাজে যায় যথেষ্ট প্রশংসিত হবেন, বস আপনার প্রশংসা, বস আপনার যথেষ্ট গুরুত্ব দেবে, বস আপনার কোনো মিটিংয়ে ডাকবে, আপনাকে যথেষ্ট দায়িত্ব দেবে। আপনি উইদাউট প্ল্যানেই দেখবেন অনেকটা এগিয়ে গেছেন, আপনাকে কাজের দায়িত্ব দেবে, আপনাকে অন্য জায়গায় যেতে হতে পারে, অনেক কিছু দায়িত্ব নিতে আপনার টিম লিডার বানিয়ে দিতে পারে। কিন্তু 20 তারিখের পর থেকে কিন্তু আপনাকে দেখবেন এই বসে আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল, কলিগরা আপনার বিরুদ্ধে কনস্পিরেসি করছে, বসের কাছে কান ভাঙাচ্ছে, আপনার সাথে মানে ষড়যন্ত্র তৈরি করছে, কমপ্লেন করছে। আপনার কিন্তু এই জায়গাটা অনেক বেশি সতর্ক সচেতন হতে, 20 তারিখের পর থেকে আপ টু এন্ড অফ দ্য মান্থ আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে ডিউ টু রাহু। সুতরাং আপনাকে এই রাহু কিন্তু আপনার মাঝে মাঝে ভালো দেয়, মাঝে মাঝে কিন্তু খারাপ দেয়। বি কেয়ারফুল কন্যা রাশি। আপনার ব্যবসা যদি করে থাকেন, 10th হাউসে যেহেতু সূর্যগুরু যশযোগ তৈরি করেছে, এই সময় কিন্তু আপনার একাধিক জায়গা থেকে আপনার মানে লাভ তৈরি, অর্থাৎ আপনার কিন্তু এই সময় আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ করবে, অর্থাৎ ব্যবসা যথেষ্ট ডেভেলপ করবে, আপনার কিন্তু অর্থ যেমনি আসবে, রিনোভেশন রিপেয়ার পিছনে কিন্তু আপনার খরচ হবে, এবং এই সময় কিন্তু আপনার সেল, অর্থাৎ 25 তারিখ 26 তারিখ পর্যন্ত কিন্তু সপ্তাহের প্রথম দিক থেকে আপনার সেল কিন্তু অনেক বেড়ে যাবে, আপনার কনভিন্সিং পাওয়ার বেড়ে যাবে, কর্মচারী আপনার সাপোর্ট করবে, কর্মচারী দ্বারা আপনি যথেষ্ট ডেভেলপ করতে ব্যবসাটা, এবং যে ক্লায়েন্ট আপনার কাছে চলে গেছে তারা আবার আপনাকে ফিরে আসবে, তারা নতুন অর্ডার দেবে। দাম্পত্য জীবনটা বলি, যেহেতু সপ্তমে আপনার শনি বসে আছে, শনি মঙ্গল স্বরাষ্ট্র যোগ তৈরি হওয়ায় আপনার কিন্তু পার্টনারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভবান হবে, পার্টনার কিন্তু দেশের পদধন লাভ হবে, এবং পার্টনার কিন্তু কাজে যায় যথেষ্ট প্রশংসিত হবে। পার্টনার সাথে আপনি তীর্থে যেতে পারেন, কোনো নদী পাহাড়ে যেতে সময় একসাথে সময় কাটাবেন, এবং হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, আপনার পার্টনার আপনার কাছে কিছু ডিমান্ড করতে পারে, আপনি সেটা কিনে যখন ইলেকট্রনিক্স আইটেম, কোনো ধরুন এসি বা কোনো জুয়েলারি আইটেম কিনতেই পারেন। পার্টনার শরীরটা ডিস্টার্ব, বিশেষ করে পায়ে কোনো চোট লাগবে, ব্যথা বেদনা হতে পারে, মাথায় কোনো চোটে দাঁতের যন্ত্রণা হতে পারে, এবং কিন্তু পার্টনার কিন্তু কাজে যথেষ্ট প্রশংসিত হবে, আপনার সেই রিলেশন ভালো হবে, কিন্তু পার্টনার শরীরটা ডিস্টার্ব, আপনার অনেক সচেতন থাকতে, পার্টনার পূজা পাঠে যথেষ্ট মনোনিবেশ করতে পারবে। এই যে আলোচনাটা আপনাদের কাছে আমি করলাম, মানে একদম ডিটেলে করলাম, ভেঙে ভেঙে একদম প্রত্যেকটা স্টেজ আমাদের মানে মানে বাস্তবিক জীবনে আমাদের যতগুলো স্টেজ আমাদের থাকতে হয়, শরীর স্বাস্থ্য থেকে একদম আমাদের রোজগার পথ অবধি, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের বিশ্লেষণ করে একদম ব্যাখ্যা করলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, যার জন্য আপনারা প্রত্যেক আমাকে হয়তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন 891009-এ, ভালো লাগছে, কমেন্টসে অনেকে অনেক কিছু লিখছেন। যাই হোক, যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, আপনি আপনার বাস্তুটা দেখান, ফেসটা রিড করুন, কারণ বারবার বলছি অ্যাস্ট্রোলজিতে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে বিচারগুলো এগুলো দরকার আছে। সবসময় হরোস্কোপ দেখালেই হবে না, হরোস্কোপ দেখালে সবকিছু বিচার আসে না। আপনার হাতের সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো, অনেকে এই হাত দেখায় বড় বড় রেখাগুলো, হাতের যে সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা কারোর সাথে কারোর মেলে না, এটা মাথায় রাখবেন। আমি কাউকে নিয়ে কোনো বিশ্লেষণ করছি, কারোর কোনো বদনামও করছি না, কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো কিন্তু আপনি আপনার রেখার সাথে আমার রেখার কোনো মিল হবে না, বা প্রত্যেক রেখার আলাদা একটা বিশ্লেষণ আছে। অবশ্যই তার জন্য কিন্তু আপনার হাতটা দেখানো দরকার। যে অ্যাস্ট্রোলজি যাবে তাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখার বিশ্লেষণটা চাইবেন, দেখবেন আপনি আপনার আসল বিচার ওখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। প্রত্যেকটা দিন মানুষের হাতের রেখার পরিবর্তন হচ্ছে, মুখের ফেসের পরিবর্তন হচ্ছে, প্রত্যেক লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে। আপনার দশার যে চেঞ্জ একটা সার্টেন টাইম পর পর চেঞ্জ হয়, কিন্তু হাতের রেখার চেঞ্জ, মুখের ফেসের চেঞ্জ, ফেসের যে প্রত্যেক কপালের যে রেখাগুলো সেগুলো প্রত্যেক চেঞ্জ করে, প্রত্যেকটা সময় মানে মিনিট সেকেন্ডে চেঞ্জ হয়। আপনি কি ভাবছেন, কি করছেন? আর সাথে হচ্ছে বাস্তু, বাস্তু যদি আপনার নেগেটিভ ভাইব্রেশনে কোনো দিন আপনি সাকসেস পাবেন না। যে বাস্তুতে আপনি একদিন উন্নতি করেছে সেই বাস্তু আপনাকে বিগড়ে দিচ্ছে। দেখা গেল কেউ আপনাকে মানে কনস্পিরেসি করে আপনার বাস্তুটা নষ্ট করে দিয়ে গেছে, কিছু ফেলে দিয়ে গেছে, কিছু পুঁতে রেখে দিয়ে গেছে, আপনার স্বামী স্ত্রীতে অশান্তি হচ্ছে, ভাই বোনে অশান্তি হচ্ছে, বাড়িতে কোনো আইনি ঝামেলা জুটে গেছে, কোনো নেগেটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছেন, কোনো জিন বা কোনো ভূত এরকম কোনো আপনি দেখতে পাচ্ছেন, ফিল করছেন আপনি?
আপনি দেখে প্রতি মুহূর্তে আপনার মানে সংসারে অশান্তির পরিবেশ দেখবেন, কারোর সাথে অশান্তি হচ্ছে, মানে কেউ কাউকে সহ্য করতে পারছে না, কিন্তু এই পরিস্থিতি আপনার ছিল না। তাহলে বুঝবেন আপনার বাস্তুতে কোনো ফ্যাক্টর হচ্ছে। অবশ্যই মানে নেগলিজেন্সি না করে সে রেক্টিফিকেশন করুন। নেগলিজেন্সি মানে কি ভেঙে চুরে ঠিক করুন, কখনোই নয়। বাস্তু এতটা এখন আল্ট্রা মডার্ন হয়ে গেছে, অনেক কিছু সিস্টেম এসে গেছে, কোনো কিছু ভেঙে চুরে না হলেও কিন্তু ঠিক করা যায়। আমি বলছি ঠিক করা যায়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু অবস্ট্রাকশন বেশি হয়, সেগুলো অনেক কিছু আবার এক্সট্রা ভাবে কিছু পাওয়ার দিলে সেটা ঠিক করা যায়। যাই হোক, যদি মনে হয় যোগাযোগ করবেন 8910733325 94339601। আপনি বুকিং নাম্বার ফোন করে দেশের বিদেশে আপনি যে কোনো বয়সের যে কোনো ধরনের লোকেরা অবশ্যই যোগাযোগ করতে হবে, অনলাইনে বা অফলাইনে, অনলাইনে অথবা অফলাইনে, আপনার যেটা ইচ্ছা আপনি করতেই পারেন। ভালো থাকবেন, নমস্কার।